আছি নপাড়া ক্রসিং এর সামনে, মানে বাগুইয়াটি থেকে চিনার পার্ক, তারপর চিনার পার্ক থেকে একটুখানি এই নপাড়া ক্রসিং, এর অনতি দূরেই হচ্ছে CC2 মানে সিটি সেন্টার 2, 400 মিটারের মতো দূরত্ব, আর তার অপোজিটে হচ্ছে অ্যাপোলো ক্লিনিক। আমি আজকে নপাড়া ক্রসিংয়ে এসছি। এখানে আমি একটা জায়গায় যাব আপনাদেরকে সঙ্গে করে, আমি ক্যামেরাটা ওই দিকটায় ফোকাস করছি, ওইখানে যাব। কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমি ক্যামেরা জুম করে দেখাচ্ছিলাম একটা বিল্ডিং, প্রভাতারা এনক্লেভ। আমি তার সামনে দাঁড়িয়ে আছি, আমার অপোজিটে এই বিল্ডিংটা। এই বিল্ডিংয়ের আমি এখন 4th ফ্লোরে যাব, ওখানে গিয়ে কথা বলবো। তার আগে একটা কথা বলে নিই যে এই নপাড়া ক্রসিং এখানে আপনারা কি করে আসবেন। কলকাতা বা হাওড়া যে কোনো জায়গা থেকে, যে প্রান্ত থেকেই আসুন না কেন, প্রথমে বিশ্ব বাংলা গেট, তারপর ওখান থেকে আপনারা CC2 মানে সিটি সেন্টার 2 যে কোনো বাসে উঠে আপনারা এই নপাড়া ক্রসিংয়ে নামবেন। তারপর ওখানে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে দেখিয়ে দেবে। আর আমি যেভাবে এসছি, আমি এসছি দমদম থেকে বাগুইয়াটি, বাগুইয়াটি থেকে চিনার পার্ক, আর চিনার পার্ক থেকে এই নপাড়া ক্রসিং। আমি এই বিল্ডিংটার এখন 4th ফ্লোরে যাব, ওখানে গিয়েই কথা হবে বাকি কথাটা। চলুন তাহলে। আপনাদের লোকেশনের সুবিধার জন্য আরেকটি কথা বলে নেওয়া ভালো যে এই বিল্ডিং এর ঠিক পেছনের দিকে নপাড়া ক্লাব। ফ্রেন্ডস, এখানে প্রভাতারা এনক্লেভে এখানে ঢুকেই দেখছি সামনেই এখানে একটা পোস্টার দেওয়া, 2 হুইলার পার্কিং পার আওয়ার 20 রুপিস। এখানে 2 হুইলার রাখার জায়গা আছে, প্রতি ঘন্টায় 20 টাকা করে। চলুন ভেতরে ঢোকা যাক। এই দিক দিয়েই রাস্তা মনে হচ্ছে। ফ্রেন্ডস, আমি 4th ফ্লোরে যাব। এখানে লিফটের ব্যবস্থা আছে, কিন্তু আমি সিঁড়ি ব্যবহার করছি। এই যে বাইরে দিয়ে দেখা যাচ্ছে, মনে হয় আমি এসে গেছি 4th ফ্লোরে, মানে 5 তলায়। আমি আজকে যেখানে এসছি সেটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন হাউস। হ্যাঁ ফ্রেন্ডস, ভেতরে ঢুকলে বুঝতে পারবেন যে আমি কোথায় এসছি, কোন জায়গায় এসছি। গোলকধাঁধা, ঠিক আছে? এখানে জুতো খুলতে হবে মনে হয়। আর এখানে কিছু নোটিশ দেওয়া, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া। প্রত্যেক দিন সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। আমি সিঁড়ি দিয়ে এসছি, আর লিফটে উঠলে এইখানে আসবেন আপনারা। এইখান থেকেই কিন্তু শুরু আসল চমকটা, সবই উল্টো, আপস অ্যান্ড ডাউন। বুঝতে পেরেছেন? আচ্ছা, ভেতরে যাই, তারপর টিকিট কাটতে হবে প্রথমে। গুড ইভিনিং। গুড ইভিনিং। হ্যালো। হ্যালো। আচ্ছা, কি নাম আপনাদের? আমার নাম পূর্ণা কুন্ডু। আচ্ছা, ও আপনি শেষ আপনার সাথেই কথা হয়েছে না হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, হয়তো। হ্যাঁ। আর আপনার নাম? আচ্ছা আচ্ছা, টিকিট কত করে? টিকিট পার হেড রেগুলার ডে এসে
200 করে, হ্যাঁ উইকেন্ড আর হলিডেজে 240 করে, 5+ to 60 এজ গ্রুপের, আচ্ছা 3 to 5 ইয়ার্সের বাচ্চাদের রেগুলার ডেজের প্রাইস 130, আচ্ছা। উইকেন্ড আর হলিডেজের প্রাইস 170, সেম সিনিয়র সিটিজেনদের। আচ্ছা আর ফরেনারদের জন্য রেগুলার ডেজে 400, উইকেন্ড আর হলিডেজে 500। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই দর্শকদের। এই যে ওনারা কি সুন্দর বলে দিলেন, এখানে চার্ট দেওয়া আছে, প্রত্যেক দিন খোলা, ডিউরেশন 60 মিনিটস, মানে 1 ঘন্টা করে। আর এখানে টিকিট কাটার পর বোধহয় আমাকে হাতে ব্যান্ড পরিয়ে দেওয়া হবে। না, ওটা আগে ছিল, এখন টিকিট সিস্টেম হয়ে গেছে। আচ্ছা, আর কাউন্ট করবেন আপনারা, টাইম কাউন্ট করবেন? হ্যাঁ, টাইম টিকিটে দেখা। আচ্ছা, আর এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া, আমি একটু ক্যামেরাটা ফোকাস করছি। আপনারা চাইলে পজ করে আপনারা দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন। ইউপিআইতে পেমেন্ট করা যায় বা ক্যাশে, দুটোই করা যায়? ক্যাশ, ইউপিআই সব আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি টিকিটটা কেটে নিই, তারপর কথা বলছি। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আমি চলে এসেছি আপস অ্যান্ড ডাউন বিল্ডিং বা হাউস। ফ্রেন্ডস, শুনেই নিলেন, দুজন সিস্টার আপনাদেরকে বিশদে বলে দিয়েছে। এই যে আমার টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরে ঢুকি, তারপর দেখি কি চমক আছে। এক ঘন্টা টাইম কাউন্ট করা শুরু হয়ে গেছে, এই টিকিটেই লেখা টাইমটা। 5:35-এ আমি ঢুকলাম, 6:35 অবধি 1 ঘন্টা। আগে কিন্তু ব্যান্ড পরিয়ে দেওয়া হতো হাতে, এখন আর সেই ব্যান্ড সিস্টেমটা নেই। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এ যে দেখি একেবারে উলটপুরা, উল্টো বাড়ির সবই উল্টো পাল্টা দেখে আধুনিক কবি রবীন্দ্রনাথ হালদারের উলটপুরাণ কবিতাটির কথা আমার মনে পড়ে যাচ্ছিল। সত্যি বোঝা বড় দায়, জল কেন নিচের দিকে ধায়, সত্যি বোঝা ভীষণ দায়, পারদ তরল পদার্থ হয়েও কেন উপরের দিকে ধায়। কি বলবো হায়, পৃথিবীর অনেক বিষয়ে মানুষের পক্ষে বোঝা বড়ই দায়। পাখি কেন আকাশে ওড়ে, কিন্তু পৃথিবীর মানুষ কেন শুধুমাত্র পায়ে হেঁটে ঘোরে। পৃথিবীতে অনেক মজার জিনিস আছে যা সত্যিই বোঝা বড় দায়। সূর্য কেন পূর্ব দিক হতে পশ্চিম দিকে ধায়।
আজ থেকে প্রায় 100 বছর আগে মজার দেশ কবিতাটি যোগীন্দ্রনাথ সরকার লিখেছিলেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। কারণ বৃহত্তর বাংলার বর্তমান অবস্থা দেখলে এই শিশুতোষ কবিতাটির পংক্তিগুলির মাঝে প্রচ্ছন্ন অর্থটুকু বড় প্রতীয়মান হয়ে থাকে। এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো, রাত্রিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ সিথা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে, ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে। মন্ডা মিঠাই তেতো সেথা, ওষুধ লাগে ভালো, অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো।
মেরামতি করলাম। তা পেছনে, ক্যামেরার পেছনে আমাকে যিনি আজকে সাহায্য করেছেন তিনি এখানকার স্টাফ, ওনার সাথে একটু আলাপ করে নিই, ঠিক আছে? আপনার নামটা একটু বলুন। আচ্ছা, এখানেই থাকেন? হ্যাঁ। এখানে কত বছর চাকরি করছেন? 8 মাস হয়েছে সবে। 8 মাস হয়েছে, একদম নতুন। এই যে মানে এখানে কেমন লাগছে? এখানে ভালো লাগে, অনেক রকম দর্শক আসেন, সবাই এসে ছবি তোলে, ভিডিও করে। জিনিসটা মানে এই যে কনসেপ্টটা একদম আলাদা, নতুন একদম। মানে এর মধ্যে কিন্তু সায়েন্সও আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের একদম অপোজিট এতে জিনিসটা কনসেপ্ট। আমি ম্যাডামের সাথে কথা বলবো। হ্যাঁ, অনেক ধন্যবাদ এইরকমভাবে সাহায্য করবার জন্য। কেননা ঠিক আছে, আমি আসলে একাই আসি, ফ্রেন্ডসরাও জানে, কিন্তু আমি ট্রাইপড নিয়ে এসেছি। কিন্তু এখানে যে ব্যাপার, আমার মনে হলো যে ট্রাইপডে আমি ঠিক সামলাতে পারবো না, তাই ওনাকে আমি বললাম, রিকোয়েস্ট করেছিলাম, উনিও একদম আমাকে হেল্প করলেন, এত সুন্দরভাবে সাহায্য করলেন। আর দেরি কেন, আপনারা চলে আসুন, দেরি করছেন কেন? এখানে না এলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এরকম ভাবে তুলে বলবো না সব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এইবার আমি নিজের মতো করে করি। ফ্রেন্ডস, তাহলে কি বুঝলেন? এতক্ষণ কি দেখলেন? পুরো গোলক ধাঁধা, তাই না? সবই উল্টো। আজকে 22শে এপ্রিল, আর্থ ডে, বিশ্ব পৃথিবী দিবস। আর আমি আজকে চলে এসেছি নপাড়া, কলকাতার নপাড়া, মানে CC2, সিটি সেন্টারের একদম, সিটি সেন্টার 2 এর একদম কাছে, আপস অ্যান্ড ডাউন এই বিল্ডিংয়ে, যেটা কলকাতার মধ্যে আর কোথাও নেই, এখনো পর্যন্ত কোথাও নেই। বাইরের বিদেশে আপনারা এইরকম আপস অ্যান্ড ডাউন, যে এই এরকম আর্ট গ্যালারি, এইরকম স্থাপত্যর নিদর্শন আপনারা দেখতে পাবেন জার্মানি, কানাডা, ডুয়ার্স, নেপাল, আরও বিভিন্ন জায়গায়। কিন্তু আমাদের এত দূরে যেতে হবে না, খাস কলকাতার বুকে এই আপস অ্যান্ড ডাউন বিল্ডিং হয়েছে। তাও কোথায় না, একদম আমার বাড়ির একদম কাছে, দমদম থেকে আমি চলে এসেছি বাগুইয়াটি চিনার পার্ক, তারপর এখান থেকে নপাড়া, একটুখানি বুঝতেই পারছেন। আর এসেই একদম সারপ্রাইজড, মানে ভাবতেই পারছি না যে এইরকমভাবে গ্যালারি সাজানো হয়েছে, এক একটা রুম। হ্যাঁ, প্রথমে যে ঢুকলাম সেটা হচ্ছে আর্ট গ্যালারি, কিন্তু এটা, এই আর্ট গ্যালারিটা এমনভাবে সাজানো, ঠিক সব কিছু উল্টোনো, এই বাড়ির সব কিছু উল্টোনো, ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশন, যাবতীয় যা কিছু একটা বাড়িতে যা যা থাকতে হয়, থাকা উচিত, সেই সমস্ত জিনিস আছে, কিন্তু অপোজিট ডাইরেকশনে, মানে ছাদ নিচে, মেঝে শূন্যে ভাসমান। এটা প্রচণ্ড, কেউ কোনো সুপারম্যান বা সুপার ওম্যান, জোর করে বলশালী কোনো শক্তি, কোনো ব্যক্তি সুপার পাওয়ার দিয়ে উল্টে দেয়নি, বা কোনো বিপর্যয়তে উল্টে পাল্টে যায়নি। এই গ্যালারিটা এমনভাবে সাজানো হয়েছে যে সবই উল্টোনো, অপোজিট ডাইরেকশানে। কি মজার বিষয় না? আপনারা এখানে না এলে কিন্তু এই জিনিসটা জাস্ট ফিল করতে পারবেন না, এখানে আসতে হবে তার জন্য।
মাটির সঙ্গে ঠেকে রয়েছে ছাদ, আর মেঝে শূন্যে ভাসমান। একদম গ্র্যাভিটেশনাল ফোর্সটা রং ডাইরেকশনে যাচ্ছে। আজকে আমাদের পৃথিবী দিবস। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই আমরা কিন্তু এখানে আমরা এই যে এইভাবে চলাফেরা করতে পারি, মাটিতে পা দিয়ে চলাফেরা করতে পারি। এটা সবাই জানেন। যে কোনো জিনিস যদি ওপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়, মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ঠিক নিচের দিকেই যাবে, নিচের ডাইরেকশনে। আর এখানে একদম উল্টো, মানে আমার মাথার ওপর হচ্ছে ঘরের ফ্লোর, আর আমি দাঁড়িয়ে আছি সিলিংয়ের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছি। এইভাবে এই ডাইরেকশনে গ্যালারিটা সাজানো। এখানে রাত্রি 8:15 অবধি লাস্ট এন্ট্রি টাইম। প্রত্যেক দিন খোলা থাকে সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি। আমার ভীষণই আজকে আপস অ্যান্ড ডাউন বিল্ডিং এর এই যে আর্ট গ্যালারি, এই আর্ট গ্যালারির ওনারের সাথে আমার দেখা হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই, ওনার মুখেই শুনুন আপনারা, সব থেকে ভালো হবে। হাই ম্যাম, গুড ইভিনিং। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম তনুশ্রী কুন্ডু। আমি হলাম কলকাতার ফার্স্ট আপসাইড ডাউন হাউসের ওনার। আমি এটা বানিয়েছি মানে লাস্ট ইয়ার 11 জুলাইয়ে। আমি যখন মালয়েশিয়া গেছিলাম লাস্ট ইয়ার, মানে ফেব্রুয়ারি মার্চ নাগাদ গেছিলাম মালয়েশিয়াতে, আমি দেখলাম এরকম জিনিস, একটা আপসাইড ডাউন হাউসের কনসেপ্টটা ফার্স্ট আমি সেখান থেকে পেলাম। কোথায় ম্যাম এটা? মালয়েশিয়াতে। মালয়েশিয়া? আচ্ছা, হ্যাঁ, মালয়েশিয়াতে। হ্যাঁ, তো সেখানে মালাক্কা বলে একটা জায়গাতে, তো আমি এখানে ফার্স্ট টাইম দেখলাম। তার আগে আমার সত্যিই কোনো আইডিয়া ছিল না যে আপসাইড ডাউন হাউস বা এরকম টাইপের কনসেপ্টের কোনো জিনিস হয়। তো ওখানে প্রথম দেখার পরে আমার জিনিসটা এতটাই ভালো লাগলো যে আমার মনে হলো যে কলকাতাতেও এরকম সিমিলার একটা জিনিস হওয়া উচিত। তো আসার পরে মোটামুটি মার্চের এন্ড থেকে কাজ শুরু করলাম। তারপরে জুলাইতে চলে এসছে কলকাতার ফার্স্ট আপসাইড ডাউন হাউস। লাস্ট ইয়ারের জুলাইয়ের 11 তারিখ থেকে খুলেছে এই জায়গাটি। এটি রয়েছে নিউ টাউনে। এটা হয়েছে নিউ টাউনে সিটি সেন্টার 2 আর চিনার পার্কের মাঝখানে যে নোয়াপাড়া ক্রসিং রয়েছে, সেখানে অ্যাপোলো ক্লিনিকের উল্টো দিকের। ম্যাম, এই কনসেপ্টটা আপনি মালয়েশিয়া থেকে পেয়েছেন আর সেইটা গিফট হিসেবে কলকাতাকে দিয়েছেন। হ্যাঁ, এটার জন্য আমাদের মানে কিচ্ছু বলার নেই, থ্যাংক ইউ বলেও কোনো মানে ছোট হবে। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা কিন্তু একটা সায়েন্টিফিক একটা মানে সায়েন্টিফিক থেকে কেননা গ্র্যাভিটেশনাল ফোর্সের অপোজিট ডাইরেকশনে অপোজিটে সেইভাবে জিনিসটাকে সেট আপ করা হয়েছে। আপনার ব্যাকগ্রাউন্ড কি সায়েন্সের? আমি ম্যাথসের ব্যাকগ্রাউন্ড, আমি ম্যাথসে এমএসসি। আচ্ছা, ওই কারণে এই জন্য আপনার ইন্টারেস্টটা এইরকম। হ্যাঁ, এত সুন্দর। তো আমার দেখে ভালো লাগলো, কি সুন্দর একটা ছোট্ট একটা কনসেপ্টের থ্রু দিয়ে সবকিছু ভীষণ সুন্দর। এবং এটা দেখে মানে প্রথমে বোঝাই যাচ্ছে না একটা মানে এমনি নর্মাল রুম, আস্তে আস্তে যখন মানে দেখছি তখন বুঝতে পারছি যে সবই উল্টো, সবই উল্টো রয়েছে। তো এখানে আপনারা ইলিউশন তৈরি করতে পারবেন যে আপনারা সিলিং এ হাঁটছেন, স্পাইডারম্যানের মতো বলুন, ভূতের মতো বলুন। তো কনসেপ্টটা ভীষণই ছোট্ট। অনেকে আবার মনে করে থাকেন যে সত্যিকারের হয়তো উল্টো হয়ে চলবেন না, সেরকম কোনো ব্যাপার নয়। এটা কোনো অ্যাক্টিভিটি জোন বা আর কি বলবো এমন কিছু না। আমি সত্যিকারে কাউকে উল্টো করে ঝুলিয়ে দিচ্ছি না, সেই ক্ষমতা আমার সত্যি তৈরি হয়নি। নরমাল ওয়েতে আমাদেরকে ছবি তুলতে হবে বা ভিডিও তুলতে হবে, একদম নরমাল ভাবেই তুলবেন। তারপর শুধু সেটাকে এডিট করে রোটেট করে দিলে পরেই আপনারা ম্যাজিকটা দেখতে পেয়ে যাবেন যে আপনি সিলিং এ চলে গেছেন। একদম পুরো। হ্যাঁ, তো যে জিনিসটা বিদেশের লোকরা সবাই করছিল, পৃথিবীর প্রচুর জায়গায় রয়েছে আপসাইড ডাউন হাউস। তো তারা আর কি এই ছোট্ট একটা সুন্দর একটা মজা বা আর কি এই ইলিউশনটা তৈরি করে করে তারা তাদের ফ্যামিলির সাথে, তাদের বাচ্চাদের সাথে, তার বন্ধু বান্ধবদের সাথে সবাই তারা একটা কি বলে ইউনিক একটা মুহূর্ত তৈরি করছিল। তো আমার মনে হলো কলকাতাবাসীরও এরকম একটা সুযোগ পাওয়া উচিত যে যেখানে তারাও করতে পারবে এরকম একটা মুহূর্ত, তারাও উপভোগ করতে পারবে ঘরের একদম সামনে, যার জন্য তাদের দূরে কোথাও যেতে হবে না। তো সেই জন্য আমি কলকাতায় এটাকে নিয়ে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আমি ফ্যাশন শপিং ব্লগস চ্যানেল থেকে ঈশিতা বলছি, অনেক ধন্যবাদ। ফ্রেন্ডস, মানে আজকের সন্ধ্যেটা মানে জাস্ট ভাবতে পারছি না যে এইরকম একটা ম্যাজিক্যাল মোমেন্টের মুখোমুখি আমি হব। এই যে দরজা, এই দরজা দিয়ে
টিকিট কাউন্টার এর বাইরে। হ্যাঁ, এখান দিয়ে যখন ঢুকবেন কিছুক্ষণ আপনাদের ধাতস্থ হতে লাগবে, তারপর বুঝবেন ম্যাজিকটা কোথায়। আস্তে আস্তে সব দেখবেন। এখানে এই যে সুইচ বোর্ডটা দেখছেন, লক্ষ্য করুন, সুইচ বোর্ডের ডাইরেকশন পয়েন্ট সব অপোজিট ডাইরেকশন। এত নিখুঁত পরিকল্পনায় এটা করা হয়েছে। চাবির রিংগুলো দেখেছেন, সব অপোজিট ডাইরেকশন। এখানে ঘরে ঢুকেই যেমন আমরা একটা বিল্ডিং এ ঢুকেই যেমন জুতোর র্যাক আমরা খুঁজি, মানে সেই কনসেপ্টে রাখা এটা। আমার মাথার ওপর, বুঝতেই পাচ্ছেন, আমার মাথার ওপর এইরকম কার্পেট দেওয়া, ফ্লোরটা মাথার ওপর, আর সিলিং, ছাদের যে সিলিং সেই ওপর দিয়ে হাঁটছি আমরা, এই রকম ফিলিংস। এই যে জুতোর র্যাক, জুতোগুলো সব হচ্ছে উল্টো ডাইরেকশন, র্যাকটাও কিন্তু পুরোপুরি অপোজিট ডাইরেকশন। যেমন একটা ঘরে বা রুমে ঢোকার জন্য আমরা যা যা করি ঠিক সেই জিনিস এখানে দেওয়ালে টাঙানো হয়েছে কতগুলো আর্ট, সেগুলো উল্টো। আমি আগেই দেখাচ্ছিলাম এই লেখাগুলো অপোজিট ডাইরেকশনে, সব ফ্রেম সাজানো। এই যে ল্যাম্পশেড যেটা, সেটা পুরোটাই উল্টে রাখা। সব থেকে মজার বিষয়, টিভি ক্যাবিনেট, এটা পুরোটাই অপোজিট ডাইরেকশনে রাখা। ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে যাবতীয় যা কিছু, এমনকি টিভিটাও চলছে অপোজিট ডাইরেকশনে। টিভিটাও চলছে অপোজিট ডাইরেকশনে, উল্টোনো। ভাবতে পারছি না, জাস্ট এই দেখুন আমার পেছনে সোফা সেট, এখানে বসার জায়গা, মানে এটা ড্রয়িং রুম, সেন্টার টেবিল মাথার উপরে। ফ্লোরে যেমন কার্পেট পাতা থাকে সেটা মাথার উপর। সোফা সেট যেটা, সেটা পুরোটাই উল্টে রাখা। এরপরে হচ্ছে ড্রেসিং টেবিল, আয়না তো থাকবে ড্রেসিং টেবিল। সবই এখানে যাবতীয় যা যা, লোটাস, ময়েশ্চারাইজার, ক্রিম, তারপর ভ্যাসলিন, সবই উল্টোনো। আয়নাটাও কিন্তু উল্টোনো। ফ্লাওয়ার ভাসগুলো সব উল্টোনো। এখানে লাভ লেখা, অপোজিট ডাইরেকশন। এরপরে হচ্ছে বেডরুম, এখানে হচ্ছে একটা বিছানা রাখা, কি সুন্দর বেডশিট, তারপরে বালিশের ওয়ার্ক, ডিজাইনার। এটা বক্স খাটের মতো অনেকটা। আর এখানে হচ্ছে কার্পেট, যেমন ফ্লোরের উপরে বিছানায় ওঠার আগে পা মুছে আমরা রাখি না, আমরা একটা গালিচা মতো বা কার্পেট, ছোট কার্পেট মতো, সেই রকম করা, পাপোশের মতো। আর বেডসাইড ল্যাম্প, সেটাও উল্টো ডাইরেকশনে।
আমার মাথার উপরে বিছানা, বুঝতে পারছেন? এখানে হচ্ছে আলমারি মতো ক্যাবিনেট, এখানে টি শার্ট রাখা, সেটাও উল্টো ডাইরেকশন। ছোট ছোট এখানে সাজানো আছে, যেমন ঘরে সাজানো হয় থাকে। আমি কথা বলতে বলতে এই মুহূর্তে এবার চলে এসেছি কিডস জোন। এটা বাচ্চাদের যেমন হয় রুম, ঠিক সেইভাবে সাজানো। এখানে কিছু টয়স আছে, খেলনা আছে। এখানে বাচ্চাদের যেমন হচ্ছে একদিকে পড়ার টেবিল, ছোট ছোট চেয়ার টেবিল, মাথার ওপরে আটকানো, লক্ষ্য করছেন? বাচ্চাদের শোয়ার জায়গা, এখানে সিঁড়ি দিয়ে ওঠার জায়গা যেমন হয়। বেডটা পুরোপুরি উল্টোনো, স্কুল ব্যাগটাও উল্টোনো, সব উল্টোনো। এখানে ঢোকার মুখে একটা ট্যাগ লাইন দেখছিলাম, গ্র্যাভিটি গন রং, মানে মাধ্যাকর্ষণ শক্তিটা মানে ভুল ডাইরেকশনে যাচ্ছে, মানে অপোজিট ডাইরেকশনে। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ওয়াশরুম। কোমোড পুরোপুরি মাথার ওপর কোমোড, উল্টো। বালতি, মাগ, কল, জলের কল, টুথপেস্ট, সাবান সব আছে, কিচ্ছু বাকি নেই। যা যা থাকা উচিত। একটা ওয়াশিং মেশিনও আছে, সেই ওয়াশিং মেশিনটাও হচ্ছে উল্টো ডাইরেকশনে। কাপড়ও আছে, আবার কাপড়ও আছে ভেতরে, যেন কেউ কাচতে দিয়েছে। এখানে বেসিন, মুখ ধোয়ার বেসিন, আয়না লাগানো, মিরর, এখানে কল ফিট করা, এখানে টাওয়েল। মজার মজার ভিডিও করতে পারেন। এই যে কমোড মাথার উপরে, এই যে এখানে ফ্ল্যাশ মানে দেওয়ার, জল বার করা, মজার মজার ভিডিও করতে পারেন আপনারা। নানান রকম ইলিউশন তৈরি হবে। আচ্ছা, এই পাশটা দেখে নিই। এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমটা ভীষণই বড়। এই পাশে হচ্ছে কিচেন। কিচেনে এখানটায় হচ্ছে ফ্রিজ, এখানে শোকেস, ডিনার সেট, সব ডিনার সেট, স্যুপ বোল, সব কাপ, সব উল্টোনো। ফ্রিজ, ডাবল ডোর ফ্রিজ। ফ্রিজটা খুলছি, ভেতরে জলের বোতল আছে। ব্যাপারই আলাদা না, এরকম আর্ট গ্যালারি আর কোথাও নেই। আর যেমন কিচেনের যেমন হয় ক্যাবিনেটগুলো, সব জিনিস রাখা। এখানে মাথার উপর আবার চটি, কিচেনে ঢোকার জন্য আলাদা চটি, পা মোছার জন্য সব পাপোশ ছোট ছোট। এখানে সিঙ্ক, সিঙ্কটাও উল্টোনো, সিঙ্কের কল, চামচ রাখা, নাইফ আর বোর্ড। এখানে হচ্ছে ওভেন, মাইক্রোওয়েভ, এটা খোলাও যায়।
তলার এই ক্যাবিনেটও খোলা যায়। এখানে খাওয়ার টেবিল, মানে ডাইনিং হল, খাবারগুলো মাথার ওপর, টেবিলের ওপর, ডাল, পরোটা, কারি, পনির, স্যালাড, কত রকম খাবার সাজানো। মনে হচ্ছে খেয়ে নি। হ্যাঁ, এখানে বসার মতো জায়গা, চেয়ার। পুরো চেয়ার টেবিল, ডাইনিং টেবিল চেয়ার সব উল্টোনো মাথার উপর। আর এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটার মজাটা আগেই দেখিয়েছি। সিঁড়িটাও উল্টো। বাকি আছে স্টাডি রুম। এটা হচ্ছে স্টাডি রুম। এটা দেখুন, এখানে কম্পিউটার আছে, চেয়ার টেবিল আছে, সবই উল্টো। বইয়ের র্যাক, কম্পিউটারটা আমার মাথার উপর, উল্টো ডাইরেকশনে। দেখিয়ে দিই, চেয়ার সব। কি মজার বিষয়, তাই না? ছোট থেকে বড় সবার কাছে এটা মানে একটা, বলতে পারেন এটা একটা প্রত্যেকের প্রিয় একটা জায়গা। সবাই কতখানি জানেন, এখনো কত মানুষ জানতে পেরেছেন, আমার এটা একটা সন্দেহ আছে। ফ্রেন্ডস, টিকিট কাউন্টারে আমি যখন ঢোকার সময় তখন দেখছিলাম যে যেমন রেট চার্ট দেওয়া অ্যাকর্ডিং টু এজ এবং টাইম স্লট, চার্জ কত, এগুলো লেখা, তেমন তার পাশে ডুজ অ্যান্ড ডোন্টস এগুলো লেখা। কিভাবে ফটো তুলতে হবে, কি কি করতে হবে না, এই জিনিসগুলো একটু লেখা। এগুলো পজ করে আপনারা দেখতে পারবেন। আমি তাও বলছি, এখানে এই প্রিমাইসিসের মধ্যে ধূমপান নিষিদ্ধ। আর হচ্ছে বাইরে থেকে কোনো ফুড এবং ড্রিঙ্ক এখানে অ্যালাউ নয়। এইগুলো একটু খেয়াল রাখবেন। আর এটা যেহেতু এটা একটা আর্ট গ্যালারি, তাই জন্য কোনো জিনিস নষ্ট করবেন না, টাচ করে বা খোলার চেষ্টা করবেন না। ছোট থেকে বড় সবার জন্য এই জায়গাটা ভীষণ এনজয় করতে পারবে। ছোটদের যদি আনেন এখানে, তাহলে ওরা ভীষণ এনজয় করবে, কোথা দিয়ে সময় কেটে যাবে। আর বড়রা যদি আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর বিশেষত্বটা কি, স্পেশালিটিটা কি। ফ্রেন্ডস, কোথা দিয়ে যে 1 ঘন্টা সময় চলে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। ঘড়িতে দেখছি যে আমার টাইম হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আপনাদের ভালো লাগুক আর মন্দ লাগুক, আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বারবার বলি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার সাথে এইভাবেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।